হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এইভাবে সামনে বসে কোনোদিনও বলি না তোমাদের সাথে কথা। তো আজকে একটাই কারণে সামনে এসেছি, কারণ আজকে আমি তোমাদের একটা সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে যাব। তো চলো সেই জায়গাটা তোমাদের দেখাবো। কোথায় জায়গাটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে খানিকটা বুঝতেই পেরেছো কোথায় আজকে তোমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি। একদমই ঠিক আমাদের প্রতিবেশী দেশ, ঠিক আছে, আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু প্রতিবেশী হলে কি হবে, আমরা সচরাচর কিন্তু যেতে পারি না, যে মন করলেই চলে যাব সেরকমটা কিন্তু পারি না। যেতে গেলে অনেক কাঠকয়লা পোড়াতে হয় আর কি। তো সেইখানকার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, খুব সুন্দর ভিডিও। তোমাদের দেখলে, মানে যারা যারা ইন্ডিয়ায় আছো তারা দেখলে, তাদের দেখলে খুবই ভালো লাগবে আমি বলছি। আর তোমরা ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর চলো তোমাদেরকে দেখাবো, যেরকম আমাদের ইন্ডিয়াতে আছে খিরাই ফুলের জায়গা। তোমরা অনেকেই জানো, অনেকেই গেছো খিরাইতে। ফুলের চাষ হয়, পুরো ফুল ফুল, সেরকম বাংলাদেশেও আছে। তো সেই রকমই একটা জায়গা তোমাদের দেখাবো আজকে। আর ফুলের ওখানেও ফুলের চাষ হয়, প্রচুর ফুলের চাষ হয়, প্রচুর মানে সুন্দর জায়গা, প্রচুর ফুল। আর মানে যেখানটায় চাষ হয় সেই জায়গাটা দেখাতে পারিনি, কিছু কারণবশত সেই জায়গাটা দেখাতে পারিনি, কিন্তু আশা রাখছি এর পরের ভিডিও সেই জায়গাটা দেখাতে পারবো তোমাদের। এখন আপাতত যেটুকু মানে দেখাতে পেরেছি সেটুকু দেখো। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমি জানি আমার ইন্ডিয়ার বন্ধুদের খুবই ভালো লাগবে এরকম একটা হঠাৎ করে মানে বাইরের একটা ভিডিও দেখতে। কার না ভালো লাগে? বাইরের দেশ দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো বাইরের ভিডিও আশা করছি ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক করছি না, তোমাদেরকে আগে আমি একটু বলে দিলাম, নাহলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে হট করে যেটা কোন জায়গায় বাবু। সেই কারণেই বলে দিলাম আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো চলো সেই বাংলাদেশে যারা থাকে তারা তো, তাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে এটা অনেক ব্যাপার যে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি। সত্যি ফোনটা আছে বলে এখন এত সুবিধা, এত মানুষের সাথে কানেক্ট হয়ে গেছি, এত বন্ধুত্ব বেড়ে গেছে। হ্যাঁ, আগে পড়তাম বইতে, বাংলাদেশ সম্বন্ধে বইতে পড়েছি। এখন মনে হচ্ছে যেন এখন মানে এত বাংলাদেশ মানে বন্ধু হয়ে গেছে, বাংলাদেশের মানুষরা এত বন্ধুত্ব হয়ে গেছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের। এখন আর মনে হয় না যে বাংলাদেশটা অনেকটা দূর, মনে হয় যেন কাছাকাছি, এরকম টাইপের। তো চলো বন্ধুরা দেখতে থাকো কি দেখাই। চলো টাটা। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু এসে পৌঁছে গেছি ফুলের রাজধানী যশোর শহরে। তো চলো বন্ধুরা, এত সুন্দর একটা পার্ক তোমাদের দেখাবো। সামনেটা পার্কের মতো করে সাজিয়েছে খুব সুন্দর করে, এই দেখো পুরো ফুল দিয়ে। আর এখানে কিন্তু ফুলের চাষ হয়। এর পেছনে কিন্তু বিরাট বড় জমি নিয়ে ফুলের চাষ হয়। আর এখানে সামনেটা পার্কের মতো করে সাজিয়েছে, কত ফুল শুধু দেখো। আর ফুলের ওই মানে মাথায় গাজরাগুলো ওরকমভাবে বিক্রি করে যাতে সবাই কিনে ছবি তোলে। এখানে বসার জায়গা আছে, কি সুন্দর দেখো বসার জায়গাগুলো, কমলা লেবুর মতো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো, আমিও ভাবতে পারিনি। এই দেখো, দেখেছো পুচকিটা মাথায় একটা গাজরা দিয়ে গেল, কি ভালো লাগে দেখতে এগুলো। অনেক বড় পার্কটা, অনেক বড়, আর পুরোটাই ফুল দিয়ে সাজানো। দেখতে পাচ্ছ পুরো ফুল ফুল, যত দূর চোখ যাবে তত দূর শুধু ফুল আর ফুলই দেখতে পাবে। এই দেখো নানা রকম ফুল, এত সুন্দর গন্ধ, মানে চারিদিকটা এত মিষ্টি গন্ধে মোমো করছে। আর
মানে কোন ফুলের কি গন্ধ সেটা বোঝা যাচ্ছে না, মানে এইরকম এত সুন্দর গন্ধ। এই দেখো বন্ধুরা, এত সুন্দর, কি সুন্দর দেখো, লাভ লাভ করে সাজানো আছে, কি যে ভালো লাগছে দেখতে, সত্যি একদম অপূর্ব। ফুল কার না ভালো লাগে বলো বন্ধুরা, তার মধ্যে যদি হয় ফুলের চাষ আর ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেটার করা, এত সুন্দর করে সাজানো, দারুণ লাগছে, দারুণ। আর তোমাদেরকে আগেই বললাম যে যেখানে চাষ হয় সেইখানটায় ঢুকতে দেয়নি আর কি, ঢুকতে পারা যায়নি। তো সেই ভিডিও যদি পাই আমি অবশ্যই দেব। তো এখন আপাতত পার্কটাই দেখো, এই দেখো এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এখানেও একটা স্ট্যাচু করে ফুল দিয়ে সাজানো, এটা আবার কি সুন্দর ঘুরছে, তো খুবই সুন্দর। আর এর সাথে আবার বাচ্চাদের খেলনাও, মানে খেলা করারও আছে, রাইডগুলো আছে, দোলনা আছে অনেক, সেগুলো দেখাবো তোমাদের। যেহেতু মানে রোদ উঠেছে, মানে হচ্ছে দুপুর টাইপের, তো সেই জন্য একটু রোদ রোদ ছিল, রোদের জন্য একটু ঝাপসা লাগছে। এই দেখো কত রকমের, নানা রকমের ফুল। আর এখানে মানে ফুলের চাষ হয়, তো এখান থেকে প্রায় 30-40টা লরি, মানে ট্রাক বোঝাই হয়ে ফুল যায় সারা মানে বাংলাদেশে। এখান থেকে পুরো 60% বাংলাদেশে ফুল যায়, মানে ফুলের বিজনেস চলে আর কি, এইখান থেকেই সব ফুলগুলো যায়। এত সুন্দর, সত্যি অপূর্ব। তোমরা যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই হয়তো গেছো, জানো। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা জানিও কিন্তু কেমন লাগলো এই আমাদের ফুলের স্বর্গরাজ্য যশোর শহরে। বাংলাদেশের যশোর শহর ফুলের স্বর্গরাজ্য বলা হয়, কারণ এত ফুল এখানে, এত রকমের, নানান রকমের ফুল, এত রকমের ফুলের চাষ হয়। এই দেখো বন্ধুরা, দেখছো কত ফুল, দেখো শুধু দেখতে থাকো, আমার তার মানে কিছু বলার নেই, শুধু আমি দেখছি। এই দেখো কি সুন্দর লাভ লাভ করে ফুল দিয়ে করা পুরো পার্কটা, গোটা পার্ক জুড়ে শুধু ফুল আর ফুল। অনেক দূর দূরান্ত থেকে সবাই দেখতে আসে, সেই জন্যে তো প্রচণ্ড ভিড়ও হয়েছিল। আর এত ভিড় হয় বলেই ওই যেখানে চাষ করে সেখানটায় মানে ঢুকতে দেয় না আর কি, পার্কটায় ঘুরছে সবাই, প্রচুর ভিড়ও হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে দেখতে। এত সুন্দর ফুল, এত সুন্দরভাবে সাজানো, সত্যি অপূর্ব। এই দেখো বন্ধুরা, এরপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসবে, তো তখন আর ভালো করে দেখা যাবে না যতটা দিনের আলোতে। এই দেখো কি সুন্দর ফুলগুলো, দেখেছো? ফুল দিয়ে দিয়ে পুরো ওই ল্যাবের মতো ইয়েগুলো করেছে। ওই দিকটা ছাতা আছে, মানে ছাতার নিচে ওখানে বসে মানুষজন বসার জায়গা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সব রকম ইয়ে আছে। বাচ্চাদের রাইড আছে অনেক চড়ার জন্য। দেখছো বন্ধুরা কত ভিড় হয়েছে। এই দেখো এখানে শুধু চারিদিকে তোমরা দেখতে পাবে সবাই ছবি তুলছে আর নইলে ভিডিও করতে ব্যস্ত, কারণ এত সুন্দর একটা জায়গা, ছবি তো গ্যালারিতে রাখতেই হবে। আর ভিডিও রেখে দিলাম, শেয়ার করে রেখে দিলাম, যাতে পরে ভবিষ্যতেও আমি আবার দেখতে পাই, তাই জন্য ইউটিউবে শেয়ার করে রেখে দিলাম। ফোনের গ্যালারিতে তো
মেমোরি ফুল হয়ে যায় বলে ডিলিট করে দিতে হয়, কিন্তু ইউটিউবের গ্যালারি তো ফুল হবে না, ইউটিউবের গ্যালারিতে থেকে যাবে ভিডিও। এর পরে তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো, যখনই মন চাইবে তখনই দেখতে পারবো। এত সুন্দর একটা জায়গা। এই গেটগুলো মানে দারুণ লাগছে, দারুণ, এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি করে ছবি তোলার মতনই, ভিডিও করার মতনই। এখানে একটু ওই ঝর্ণা মতো আছে পার্কটায়। তো চলো এরপরে দেখিয়ে দিয়ে, দেখো বাচ্চাদের কি কি দোলনা আছে, এই জাম্পিং আছে, এখানে খানিক লাফিয়ে নাও, কারণ বাচ্চারা আর অতটা কি বুঝবে বলো, কতক্ষণ আর বা ফুলের বাগান দেখবে, ওরা তো থাকতে চাইবে না বেশিক্ষণ। তো ওদের মনোরঞ্জন করার জন্য এই রাইডগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু সব আলাদা করে ফিজ আছে, এগুলো মানে ফ্রি নয় যে পার্কের ভেতরে ঢুকলাম বলে এগুলো ফ্রি চাপতে পারবে তা নয়, এগুলো আলাদা করে সব প্রাইস আছে। সবই তো ব্যবসা বলো বন্ধুরা, সবাই তো একটু ব্যবসার জন্যই করে, পয়সার জন্যই। আর এই শীতের সিজনটায় তো মানুষ যায়, এত সুন্দর ফুল পাওয়া যায় শীতের সিজনটায়। এত থরে 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 ফুল এখানে, মানে আরও ভোরবেলায় আসলে দেখা যাবে যে সব যারা বিজনেস করে তারা ফুল নিয়ে নিয়ে যায়, সব সারি সারি করে দাঁড়িয়ে থাকে, ফুল বিক্রি করে, খুব সুন্দর লাগে দেখতে। ভোরবেলায় গেলে ওইটা দেখা যায়, খুবই সুন্দর লাগে। দেখো এখানে আরেকটা দোলনা, নৌকা দেখছো কত বড়, ওই দেখো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। আর এখানে ট্রেন আছে, ট্রেনে চাপলেই তোমাকে ট্রেনে করে ঘুরিয়ে দেবে। এই দেখো কত বড় নাগরদোল্লা, নৌকাটা অনেক বড়। এই দেখো এটা আর একটা ট্রেন, দেখেছো কি সুন্দর এই ট্রেনটা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দিও, আর সবাই একটা করে হাইপ করে দিও। তো ওরা নাগরদোলায় চাপুক, আনন্দ করুক, চাপতে থাকুক, তোমরা ততক্ষণ আমার ভিডিওটাতে লাইক করে হাইপ দিয়ে শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। ভিডিওটা কিন্তু আজকে বেশি বড় না, ছোট্ট ভিডিও। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই। এই দেখো থেমে গেছি, চলো নামো, অনেক ঘুরেছো বাবা, এবার নেমে পড়ো। বলে না নামবো না, আরো ঘুরবো আরো ঘুরবো, কি জ্বালা। তো চলো আরেকবার ঘুরিয়ে দিই, আরেক রাউন্ড করে দিই। বাচ্চারা একবার দোলনায় চাপলে আর নামতে চায় বলো বন্ধুরা। আমরাও করেছি ছোটবেলায়, আমরা আর কাদের বলছি। ওই নাগরদোলাটা দেখছো কত বড় নৌকাটা, প্রচুর মানুষ ধরেছে ওটাতে। আরে কত ঘুরবি বাবা, নাম, মাথাটা তো ঘুরবে এবার। আমাদের তো চেপে টেপে মাথা কেন ঘুরতো, সেই টালমাটাল করতাম মাতালের মতো। এদের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।